আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অসংখ্য অগণিত ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর বা হাফিজ সাহেব, আমরা কীভাবে জান্নাতে যাব? অতি দ্রুত কীভাবে আমরা জান্নাতে যাব? আল্লাহ পাক জান্নাত কিন্তু 8টা বানাইছে, জাহান্নাম 7টা বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বেশি জান্নাতে পাঠাবেন, কেননা জান্নাত 8টি করেছেন, এবং কম মানুষকে পাঠাবেন জাহান্নামে, কেননা জাহান্নাম কয়টি বানাইছেন? 7টা। জাহান্নাম কয়টা বানাইছেন? 7টা। তাই অনেকে বলছেন আমরা কেউ জান্নাতে যাব। জান্নাতে যাওয়া খুবই সহজ। আমরা শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, তার জন্য আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ। অনেক নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করেছেন। আল্লাহ তাদেরকে কবুল না করেন, আমাদেরকে কবুল করেছেন, তার জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। আগে নামাজ, পরে যাবতীয় সব। আপনার যদি নামাজ ঠিক না থাকে, আপনার যদি আমল আখলাক ঠিক না থাকে, তাহলে তো আটকে যাবেন। আগে নামাজ পড়ুন। তারপর আমি একটা দোয়া শিখাই দিই আপনাদের, দোয়ায় ইস্তেগফার, অনেকে বলে দুরুদে ইস্তেগফার। আমরা যদি ফজরের নামাজের পর ইকিনের সাথে দৃঢ়তার সাথে যদি আমরা পাঠ করি এই দোয়াটা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে যদি মৃত্যুবরণ করেন, মৃত্যু পর্যন্ত অপেক্ষা, আর মৃত্যুর লগে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটা হলো, আমি বলি আপনারাই শুনুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এবং ফজরের নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি এবং হাসরের 3 আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু পর্যন্তই অপেক্ষা করবেন, মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। এবং যদি মাগরিবের নামাজের পর আয়াতুল কুরসি, হাসরের 3 আয়াত ও দোয়া ইস্তিগফার যদি কেউ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতে নসিব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে নেক হিদায়াত দান করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার মতো তৌফিক দান করুন, যেই পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেছেন, সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।